তবে বাকুড়ির মধ্যে 22 নম্বর ওয়ার্ড অন্যান্য কিছু কতটা দেখা দিয়েছে? আগে উন্নয়ন হয়নি কোথায় সেটা বলুন। রাস্তা, ড্রেন, লাইট, জল নিকাশি ব্যবস্থা কোনটা হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু উন্নয়ন এখানে বাকি নেই যেটা না হওয়ার কথা আর কি। ঠিক আছে, পৌর পৌরসভা এলাকা যতগুলো ওয়ার্ড আছে আমাদের এখানে 24টা, যেখানে বিরোধী কাউন্সিলর আছে সেখানেও উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন হয়নি কোথায়? 22 নম্বর ওয়ার্ডে প্রচুর আবাস যোজনার বাড়ি হয়েছে, সেরকম বাকি নেই, প্রায় বাকি কিছুই নেই। কন্যাশ্রী প্রকল্প প্রত্যেকেই পায় এখানে। আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা মা বোনেরা এগুলো পাচ্ছে, কন্যাশ্রী প্রকল্প। আগে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো, ভালো করে পড়াশোনা করতে পারতো না। এখন তো মানে আহ, একদম শিশু থেকেই, জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সব ইয়ে পাচ্ছে এখানে। ঠিক আছে, তা বাচ্চা জন্মাবার পর থেকে স্কুল থেকে শুরু করে একবারই কলেজ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছে। হুম, কোনটা পাচ্ছে না? সবই পাচ্ছে এখান থেকে। ধরুন না, মানুষের একটা কোনো বড় রকম কিছু দুর্ঘটনা হয়ে গেলে আগে বাইরে নিয়ে যেতে হতো, এখন মেডিকেলের ব্যবস্থাও খুব ভালো। স্বাস্থ্যসাথীর কার্ডের ইয়েতে বড় বড় অপারেশন হচ্ছে এখান থেকে। এখানে আমাদের শুধু ওয়ার্ডের নয়, ওয়ার্ডের বাইরেও আমাদের এখানে প্রত্যেকেরই সব, মানে কোনোটা প্রকল্প এমন কোনো মানুষ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে সাধারণ গরিব মা বোনেদের কথা মাননীয়া ভেবে পড়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা করে দিয়েছে। আগে লোকের বাড়িতে, আমাদের বস্তি এলাকার কিছু, যেগুলো বস্তি এলাকা রয়েছে, গরিব মানুষ আছে, তারা লোকের বাড়িতে কাজ করতে যেতে হতো দুমুঠো খাবারের জন্য। তারা একটা উম, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে। অনেক আগে থেকে অনেক ইয়ে হয়েছে মানুষের। উন্নয়নের ধারা অব্যাহত করে মামাটি মানুষের সরকার আছে, থাকবে, বিরোধী শূন্যই থাকবে। বিরোধী এখানে কোনো জায়গা নেই। এই আমাদের বাংলা বিরোধীর শূন্যই থাকবে। জয় বাংলা।